বাম আমলে রাজ্য ছিল একটা অস্থির পরিস্থিতির মধ্যে। চারদিকে শুধু খুন, জখম, দাঙ্গা, হাঙ্গামা ছিল রোজ নামচা। এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। জনবর্জিত হয়ে কমিউনিস্টরা এখন প্রলাপ বকছে। চোখা গলায় বামেদের দিকে সুর চড়িয়েছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। বুধবার সাবরুম গিয়েছিলেন তিনি। দলের যুব সংগঠনের রাজ্যভিত্তিক নম যুব র্যালির কর্মসূচির সূচনা করেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। কর্মসূচির সূচনা লগ্নে আয়োজিত হয়েছিল সভা। সভার মঞ্চ থেকে বামেদের তীব্র সমালোচনা করতে দেখা গেল তাকে। কদমতলা হিংসাকাণ্ড নিয়ে বাম নেতা মানিক সরকারের সমালোচনার জবাব দিতে গিয়ে প্রদেশ বিজেপির সভাপতি কি বলেছেন শুনুন। আমরা সবাই কি ভুলে গেছি? আপনার নেতৃত্বে, মানিক সরকারের নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে, কমিউনিস্টের সরকার। আর গন্ডা চড়ায় হাজারো হাজারো লোক আজকে নিহত হয়েছেন, বাড়িঘর ছাড়া হয়েছে, নতুবা কিডন্যাপ হয়েছে। সেইগুলিও প্রশ্ন রাখতে চায় ত্রিপুরা রাজ্যের মানুষ। আর কদমতলায় গিয়ে বড় বড় বক্তব্য রাখছেন, কদমতলায় গিয়ে বড় বড় বক্তব্য রাখছেন, বিজেপির দায়ী করছেন। ভুলে যাবেন না যে ভারতীয় জনতা পার্টি নীতিনিষ্ঠা পার্টি, ভারতীয় জনতা পার্টি। বাম নেতা মানিক সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করতে গিয়ে রাজীব ভট্টাচার্য বাম আমলের সন্ত্রাসের কথা স্মরণ করিয়ে দেন। সন্ত্রাস নামক শব্দ বন্ধে আক্রমণ করতে গিয়ে রাজীব ভট্টাচার্য কি বলেছেন শুনুন। কদমতলায় বক্তব্য রাখছেন এই বিনষ্টকারী ভারতীয় জনতা পার্টি। আমি প্রমাণ দিব আপনাকে যে রাজ্যের মানুষ ভুলে যায়নি। আপনার নেতৃত্বে 25টা বছর মানুষ কি যন্ত্রণায়, কিভাবে কাতরে কাতরে মানুষ ভেবে নিয়েছিল যে ত্রিপুরা রাজ্যের সন্ত্রাসের আরেক পরিণাম হলো এই কমিউনিস্ট। আমরা ভুলে গেছি আপনার এই মন্ত্রিসভায়। আমরা এখনো ভুলে যাইনি এই পবিত্র বিধানসভায় বিমল সিনহা, যিনি কমিউনিস্টের প্রাক্তন মন্ত্রী ছিলেন সরকারের, নিপেন চক্রবর্তীকে 1980 জনের দাঙ্গার জন্য দায়ী করেছিলেন। আবার নিপেন চক্রবর্তীও বিমল সিনহাকে বলেছিলেন যে উনি উগ্রপন্থীর মদতদাতা। কদমতলা হিংসাকাণ্ডে শাসক দল বিজেপিকে দায়ী করেছিলেন বাম নেতা মানিক সরকার। সেই কথার সূত্র ধরে রাজীব ভট্টাচার্য পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মানিক সরকারের দিকে। চ্যালেঞ্জ ছুড়ে কি বলেছেন রাজীব ভট্টাচার্য শোনাবো। আপনাদের লজ্জা হয় না? আপনাদের লজ্জা হয় না? গত কয়েকদিন আগে দেখলাম মানিক সরকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের, উনি কদমতলা সফরে গেছেন। উনি সেখানে এই ঘটনার জন্য ভারতীয় জনতা পার্টিকে দায়ী করছেন। আমি আপনার এই বক্তব্যের চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই। এইভাবে রাজ্যকে বিভ্রান্ত করবেন না। এই রাজ্যের মানুষ, জাতি, জনজাতি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলিত ভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার স্লোগানকে সামনে রেখে এগিয়ে কাজ করছে। এদিনে সাবরুমের মৈত্রী সেতু থেকে শুরু হয় ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে নম যুবযাত্রা। সেই বাইক যাত্রা সাবরুম থেকে শুরু করে রাজ্যের 55টি মণ্ডল এলাকা ছুঁয়ে আগামী 26শে নভেম্বর ধর্মনগরে গিয়ে শেষ হবে। এই বাইক যাত্রার মূল সুর বেঁধে দেওয়া হয়েছে নেশামুক্ত সমাজ ও শান্তি সম্প্রীতির বার্তাতে। সমস্ত পথেই এই বার্তা রাখা হবে সংগঠনের তরফ থেকে। এই কর্মসূচির সূচনা লগ্নে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব সহ দল ও সংগঠনের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃত্বরা। সংগঠনের উদ্যোগ সর্বান্তকরণে সফলতা কামনা করেছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। पानी सारे गा सारे पामागा স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন।